मेरे भाई ও দোস্ত বুজুর্গ পরিষ্কার কথা, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে এদেরকে ওলি বলা হয়। বলেন না, এদেরকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? ওলি বলা হয়। এই ওলি হইতে পারলে আমার কাছে বেলায়েত আমার কাছে যদি কারোর মঞ্জুর হয়ে গেল, কেউ যদি আমার ওলি আমার বন্ধু হিসাবে মঞ্জুরি পেয়ে গেল, মানে ওলি হইয়া গেল, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন না। যদি কারোর বেলায়েত নসিব হয়ে গেল, আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ নাই, না তার দুনিয়ার জীবনে কোনো পেরেশানি, না কবরে কোনো পেরেশানি, না হাসরে কোনো পেরেশানি, না মিজানে কোনো পেরেশানি, না পুলসেরাতে কোনো পেরেশানি ছাড়া আল্লাহ পাক সকল পেরেশানি থেকে, সকল দুঃখ থেকে, সকল যন্ত্রণা থেকে, সকল অভিমান থেকে তাকে মুক্ত করাইয়া সুন্দরভাবে আল্লাহ পাক তার প্রিয় জান্নাতে তাকে প্রবেশ করাইবে। কে 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 ইনশাআল্লাহ এই তবকা পাওনের জন্য, কে কে এই তবকা পাওনের জন্য মন চায়? দেখি হাত ওঠান না। নারায়ে তাকবীর। या बमूरा या नया बम जुस्ते जुई मी कुनम, या बमूरा या नया बम जुस्ते जुई मी कुनम, हासिल आयद या ना आयद आरज़ुए मी कुनम। পারি আর না পারি, ঠেলাটা তো মারতে পারি কর না। আমি আমার মসজিদে একবার কইতে আছি, এতে নেশা করে, এতে কি করে? নেশা করে। তো কে কে জান্নাতে যাইতে রাজি? হাতুলা তো ব্যাকে হাত উড়াইছে, নেশাওয়ালাও হাত উড়াইছে। আমি কই যে তুই না বেটা নেশা করস আবার জান্নাতে যাওয়ানোর জন্য? হুজুর পারি আর না পারি, আত্মা তো উড়াইলাম। আল্লাহ, এই জজবাটা অনেক দামি। আল্লাহ পাক বলেন তুমি কতটুকু আর ক্ষমতা রাখো। যখন এই জান্নাতের কথা আসলো, যখন এই মহাব্বতের কথা আসলো, যখন এই আমার কথা আসলো, মনের মধ্যে একটা হরকত চলে আসলো, আর হরকতটার সময়ে তুমিও সেখানে যাওয়ানোর জন্য একটা ভালোবাসা, একটা আগ্রহ, কয় যে হাত উঠাও। আপনি এরকম আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা বলেন পারো আর না পারো, এমনি মাথাটা উঠাও না, কেমনে দেখান না। দেখছেন বসা মানুষটা একটু মাথাটা কি সোজা করছে। আল্লাহ পাক বলেন তুমি যে কামটা করণের জন্য মাথাটা সোজা করলা, এটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। মাথা সোজা করণের সঙ্গে সঙ্গে আমি আসমান থেকে রহমতের রশি ছেড়ে দেই। রশিটা আইসা তোমার সামনে, তোমার পেছনে, তোমার ডাইনে, তোমার বামে, চতুর্দিক থেকে তোমাকে আটকাইয়া একটা টান দেয়। টান দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি ভেদ করে এক টানে, ও গুনাহগার বান্দা, তোমাকে এক টানে আমি মাওলা পাকের মুখোমুখি হাজির করে ফেলি। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তুমি খালি আমার বেলায়েতের লিস্টির মধ্যে নামটা ঢুকাও কর না। বেলায়েতের লিস্টির মধ্যে কি নামটা ঢুকাও। আমাদের বুজুর্গরা এজন্য কাইনতেন, কব তলক ফেরে তারা হুঁ मैं दर बदर, कब तलक फेरे तारा हूँ मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। গভীর রাত্রে উঠে সুন্দর মতন তাহাজ্জুদ পড়ে, এরপরে কেবলামুখী হইয়া বসে, চোখটা বন্ধ করে মুরাকাবা বানায়। মোরা কেমনে? ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফ কল্পনা করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। জিকির করে আর কান্দে, কান্দে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, কবে তালাক ফেরে তারাহু मैं दर बदर। ও খোদা, কতকাল পর্যন্ত আর বাইরে বাইরে থাকবো, কতকাল পর্যন্ত আর দূরে দূরে থাকবো, একবার তুমি টান দিয়া কাছে লইয়া লও না। अल्लाह अकबर। कब तलक फिरता रहूं मैं दर बदर, कब तलक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर, कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदेगार। ইতিহাস সাক্ষী, ও খোদা, কত ডাকাতকে তুমি টান দিয়া কাছে লয়ে লইছো, ঠিক না বে ঠিক? কত চোরকে টান দিয়া কাছে লয়ে লইছো, ঠিক না বে ঠিক? আরে ওই একজন মানুষ, যে মানুষটা আল্লাহর রসুলকে খুন করণের জন্য তলোয়ারটা লইয়া ঘরের থেকে বাইর হইল, লোকেরা জিজ্ঞেস করলো কই যান তলোয়ার লইয়া? মুহাম্মদকে খুন করণের জন্য, ঠিক না বে ঠিক? নাম হইল ওমর ফারুক। নাম কি? ওমর ফারুক। তো যে লোকটা, ও আল্লাহ কাইতে আছে, আমার নানুর হযরত কইতেন, কই যে আল্লাহকে বিভিন্ন ভাবে ধরন লাগে, কেমনে ধরবা? চোখটা বন্ধ করতেছে, এরপরে জিকির করতেছে, জিকির করতেছে আর কাইতেছে, ও খোদা, এই জমিন সাক্ষী আছে, আসমান সাক্ষী আছে, আলো বাতাস সাক্ষী আছে, এই জমিনের মধ্যে একজন মানুষ তোমার হাবিবকে খুন করণের জন্য ঘর থেকে তলোয়ার লইয়া বাহির হইল, ঠিক না বে ঠিক? এর লোকেরা জিজ্ঞাসা করতেছে কই যান? কই যে মুহাম্মদকে খুন করণের জন্য যাইতেছি, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ তোমার হাবিবকে খুন করণের নিয়তে ঘর থেকে যে লোকটা বের হইল তলোয়ার লইয়া, যে লোকটা হাঁকায়া গেল, এই লোকটাকে যদি রাস্তা ঘুরাইয়া তুমি আমিরুল মুমিনিন, জান্নাতের বাসিন্দা, তোমার বন্ধু বানায়া ফেলতে পারো, বুকে হাত দিয়া বলতে পারবো, খোদা, নাফরমান হইতে পারি, মদখোর হইতে পারি, জুয়াখোর হইতে পারি, কিন্তু কোনোদিন তোমার হাবিবকে খুন করণের চিন্তা দেমাগেও ঢুকতে দেই নাই, ঠিক না ঠিক? বরং কেউ যদি তোমার হাবিবকে গালি দিছে, সঙ্গে সঙ্গে দেখছি আমি এই রাস্তার মধ্যে বেনমাজি লোকটা সবার আগে আগে যুদ্ধের জন্য তৈয়ার, ঠিক না ঠিক? তো এইগুলো তো আমাদের অ্যাসেট। আমরা আল্লাহ পাকের কাছে কইতে পারি, ও খোদা, নিশ্চয় আমি নাফরমান, গুনাহু কে সারি ওমর গুজারি, গুনাহু মে সারি ওমর গুজারি, আয় মেরে মাওলা, আয় মেরে বারি। আমি অনেক গুনাহগার, কোনো সন্দেহ নাই। তবে এটা নিশ্চিত বলতে পারবো, তোমার হাবিবকে মহাব্বত করি, এমন মহাব্বত করি, কোনোদিন খুন করণের চিন্তা তো দেমাগে ঢুকতেই দেই নাই। যদি কেউ তোমার হাবিবের উপরে বেয়াদবি করলো, তাকে আমি ক্ষমা করি না। ও খোদা, এই মহব্বতটা আছে, এই মহব্বতটার কারণে হইল তুমি একবার টান দাও না, তোমার কাছে একটু নিয়ে নাও, আল্লাহ তোমার কাছে একটু, কতদিন আর বাইরে বাইরে থাকবো? আল্লাহ আল্লাহ পাকের কাছে কইতে হয়, ভিতরে মনের কথাটা কইতে হয়, এরকম ভাবে কইতে হয়। আল্লাহু আকবার। অন্যদিকে চলে গেলাম, আসলে আমি নিয়ত এটা করি নাই, আমি কইতেছিলাম ওলি যারা, এই ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো দুশ্চিন্তা নাই, খালি নামটা আল্লাহ পাকের বেলায়েতের খাতায়। কার কার দরকার আছে? দরকার আসেনি? জোরে কোন আছে কিনা? আল্লাহ তুমি কবুল করো। তো ভাই, যে ওলি, ওলি কারে কয়? ওলি কারে কয় এটা আগে বুঝতে হবে। ওলি কারে কয় এটা বুঝনের আগে আরো কিছু আগে বুঝতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া হইল জাহেরের হিসাব, আল্লাহ হইল বাতেনের হিসাব। দুনিয়া হইল আপনাকে আমি যা দেখতেছি, মুফতি চেগুফতি, মুফতিকে আপনি যা বলবেন সেই হিসাবে মুফতি সাহেব ফতোয়া দিবে। মনে কি আছে কি নাই এটাকে চেক করুন, মুফতি সাহেবের জিম্মাদারি নয়। এটা চেককরণের জিম্মাদারি হইল আল্লাহর, এটা চেককরণের সময় হইল মৌতের পরে। এজন্য জাহের একরকম, বাতেন আরেক রকম। জাহেরে তো সব মুসলমান, ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি স্পষ্ট কোনো খারাপই না দেখবা, মান সাল্লা সালাতানা
واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة رسوله فلا تكفروا الله في ذمته আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা যে আমাদের মতন নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা গণ্য করে, আমাদের জবাই করা পশুর গোশত খায়, সেই মুসলমান তার ভিতরে কি আছে এটা চেক করতে তুমি যাইও না। আল্লাহু আকবার। তার সঙ্গে মুসলমানের আচরণ, সে সম্পত্তির ভাগ পাবে, মারা গেলে জানাজা হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হইল জাহেরের ফতোয়া, এটার উপরে আমরা সকলকে মুসলমান বলি, কিন্তু মৌতের পরে সকলকে গড়ে হরিবল, সকলকে আল্লাহ পাক মুসলমান নিবেন না। কারণ আমরা মানুষ, আমরা জাহের দেখি, আল্লাহ পাক বাতেন বুঝেন কার কলবের ভিতরে কি হাল। যতগুলো মানুষ আছে দেখতে তো সব মুসলমান, কিন্তু যদি কলবকে চেক করা হয় তাহলে কেউ হইল নাস্তিক, কেউ হইল মুশরিক, কেউ হইল কাফের, কেউ হইল মুনাফিক, কেউ হইল ফাসিক, কেউ হইল আরিফ, কেউ হইল ওলি। আল্লাহু আকবার। জাহেরের উপরে ফতোয়া দেওয়া যায় না। বাহ্যিকভাবে মুসলমান, কিন্তু মনে মনে সে আল্লাহকে স্বীকার করে না, মনের ভিতরে সে আল্লাহকে মানে না। কিতাবের মধ্যে আসছে আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, এর নাম হইল নাস্তিক। করলে এর নাম কি? দেখতে দেখা যায় আমি একজনকে চিনি, কিরকম? সুবহানাল্লাহ। মাদ্রাসায় কিছু টাকা পয়সাও দেয়, মাঝে মাঝে দেখি নামাজ কালামও পড়ে। তা আমি একদিন আমার ইফতারের দাওয়াত দিয়েছি, উনি সহ ইফতার করতে বসছি। তো ইফতার খাইতেছি, আর কথা হুজুররা আসে, আমি কিছু টাকা পয়সা দেই, তারপরে আমি তো আল্লাহ পাক আপনার উপরে খুব খুশি হবেন। আমার ওই সমস্ত হেডেক নেই, আল্লাহ খুশি হইলে হোক, না হইলে না হোক, আমি আল্লাহ ফাল্লাহ এগুলো বুঝি না। আমি বলে কি কর আপনি এই সমস্ত কাঁচা কাঁচা কথা? কয় যে হুজুর এইগুলো লইয়া আমার কোনো হেডেক নেই। বলে আপনি তাহলে মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেন, নামাজ কালাম পড়েন, তো এগুলো করণ লাগে, নতুবা সমাজে থাকতে পারবে। কথা বুঝছেন? বোঝা গেল মুখে মুখে তো সমাজে থাকানোর জন্য সব কিছু করতে আছে, আসলে ভিতরে আল্লাহ আছে কি নাই এটাকেও সে মানে না। এটার নাম হইল নাস্তিক, এটার নাম হইল কি? নাস্তিক। আল্লাহকে মানে না, আবার বিপদে পড়লে মানে। এক নাস্তিক ছিল, তাকে লোকেরা ধরলো, কন্যা নিয়ে আরম্ভ করলো। কন্যা নিয়ে আরম্ভের পরে যখন মায়ের খাইয়া গেল, ভূত হয়ে গেল, তখন ও মাই গড, ও মাই গড। এখন লোকেরা আরো কন্যা নিতে আসে। এখন গডকে ডাকো কেন? তুমি না কো যে গড ফড নাই? থাকলে থাকতে হতো, কথা বলে থাকলে কি থাকতে হতো। মেরে ভাই ও বুজুর্গ, আরেকটা ছোট্ট ঘটনা বলি। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আল্লাহু আকবার, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো দেওবন্দ মাদ্রাসার 7টা মসজিদ আছে, ওই 7টা মসজিদের হুজরার মধ্যে হযরত নানতুবি থাকতেন। হযরত নানতুবি এখানে থাকতেন। এখানের মধ্যে এক লোক হিন্দু, নাম হইল লালাজি। কন্যা হিন্দু, নাম কি? লালাজি। সবাই কয় না তো, নাম কি? লালাজি। লালাজির সঙ্গে আবার লালাজি হযরত নানতুবিকে খুব মহব্বত করতেন। তো প্রত্যেক দিন এরকম ভাবে 10টা 11টা বাজলে লালাজি চলে আসতো, নিজের খুচরা কাছরা কাম কাজ সেরা লালাজি নানতুবি রহমতুল্লাহ আলাইহির এখানে ঠিক হুজরায় আসতো। এবং হযরত নানতুবির সাথে খুব সম্পর্ক, খুব আন্তরিকতা। হযরত চাও খাওয়াইতেন, মাঝে মাঝে হযরত বিছনাটা পরিষ্কার করে দিতেন, লালাজি শুইয়া এখানে ঘুমাইতেন। লোকেরা বলতো, হুজুর হিন্দু বেড়া, এটারে আপনি মসজিদে ঢুকান, আবার হুজরার মধ্যে ঢুকতে দেন, আবার বিছনাও করে দেন, চাও খাওয়ান। আল্লাহ কা বান্দা है, उसके একরাম करना चाहिए। আল্লাহর এক বান্দা, তার একরাম তো করতেই হবে আমাকে। কিছু আবার আছে খামোখা দরবেশ। কন্যা কি আছে? খামোখা দরবেশ। কয় যে আসে তাহলে তার নামাজের কথা বলেন না, ইসলামের কথা বলেন না। হযরত খেপে গেলেন, কেউ আমি ইসলামের কথা তাকে কেন বলবো? মুসলমান হওয়ার কথা তাকে কেমন বলবো? কে সে আমাকে দেখে না? আমার রাত্র দিন দেখে না? আমার লেনদেন দেখে না? আমার উঠা বসা দেখে না? আমার সেহেরগাহি দেখে না? বলে দেখে, আমি তাকে কেন দাওয়াত দিব? আল্লাহু আকবার। দাওয়াতটাও হয়ে গেছে আজকাল আমাদের কাছে মরা লাশ। কন্যা কি হয়ে গেছে? মরা লাশ।
ইসলাম হয়ে গেছে মরা লাশ। এটা লইয়া লইয়া এখন প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যাই। এই যে লাশটা রাখতাম চাই, কে রাখবেন? কেউ রাজি হয় না। আল্লাহু আকবার। ইসলাম মরা লাশ নয়, ইসলাম হইল জীবন্ত একটা জিনিস, যেটা আপনার শরীরের মধ্যে দেখা যাবে, কাজের মধ্যে দেখা যাবে, চেহারার মধ্যে দেখা যাবে, দাড়ির মধ্যে দেখা যাবে, আচরণের মধ্যে দেখা যাবে, আখলাকের মধ্যে দেখা যাবে, সব জায়গায় ইসলাম দেখা যাবে। ইসলাম হইল এরকম জীবন্ত জিনিস। হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, সে আমাকে দেখে না, আমি কেন তাকে ইসলামের দাওয়াত দিব? আমার দায়িত্ব হইল তার একরাম করা, কাজে আমি তাকে একরাম করতেছি এবং তাকে একরাম করেই যাব। রে ভাই ও দোস্ত বুজুর্গ, লালাজি মারা গেলেন। লালাজি মারা যাওয়ার পরে লালাজির ছেলেরা লালাজিকে নিয়ে গেল, তাকে পোড়াইয়া টোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইটা গঙ্গার মধ্যে ফেলে দিল। শেষ। 3 দিন। কয়দিন? 3 দিন। মারা গেছে কয়দিন হয়েছে? 3 দিন। কথা কন না কা আপনারা? কয়দিন হয়েছে? আরো জোরে কন। কথা না কইলে আমার ওয়াজ বন্ধ। কয়দিন হয়েছে? 3 দিন পরে হযরত নানুতুবি গভীর রাত্র জিকির করতেছেন, মুরাকাবার হাল। হঠাৎ মনে হইল লালাজি মরে গেলেন, আজকে 3 দিন, একটু লালাজির খবরটা লই। একটু লালাজির খবরটা লই। চোখটা বন্ধ করলেন। লালাজিকে এখন খুঁজতে আছে, নিশ্চয় হিন্দু মানুষ, তারে জাহান্নামের এরিয়ায় তো খোঁজা দরকার। হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করলেন, জাহান্নামের এরিয়ায় খুঁজলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এরপরে কয় নম্বর? 7 নম্বর। পুরা তন্ন তন্ন করা হয়ে গেছে, লালাজিকে পাওয়া যায় না। লালাজি গেল কই? তো অন্যদিকে যাইতে ইচ্ছাও করে না। এরপরও জান্নাতের এরিয়ায় খুঁজতে আছে, এখানে আবার ফাঁকে ফুঁকে চুরি চামারি করে ঢুকে গেছে কিনা। এখন জান্নাতের এরিয়ায় খুঁজতে আছে, এখানেও পাওয়া যায় না। 1, 2, 3, 4, 5, 6, 7 সব শেষ, পাওয়া যায় না। সবচেয়ে সিনিয়র, সবার উপরে যে জান্নাতুল ফিরদাউস, ওই এলাকায় হযরত নানুতুবি মুরাকাবার হালত ঢুকলেন। ঢুকিয়া দেখে বিশাল হল রুম। হল রুমের মধ্যে এরকম চেয়ার, চেয়ারের মধ্যে লালাজি বসে আছে বেড়া। अस्सलामु अलैकुम। वालेकुम सलाम। लाला जी माजरा क्या है? आप तो हिंदू? बोले हाँ हम हिंदू। बोले तेरे एखाने? बोले ये तो आपकी बरकत से, वरना ये तो आपकी कथा करना, ये तारा कथा करना, ये तो आपकी, तो आप लोग कथा करना का, ये तो आपकी। এতক্ষণ লাগে কথা কইতে। আপনারা যদি আমার লগে কথা না কইতে আমি ওয়াজ করবো কেমনে? তো বললেন যে ये तो आपकी बरकत से, ये तो आपकी। বলে আমার বরকত আমি জানি না, ঘটনা কি? বলে আমি তো জানি না। লালাজি তখন বললেন যে হুজুর, আমি আপনাকে মহব্বত করতাম, আপনার কাম কাজ মহব্বত করতাম, আপনার আকীদা মহব্বত করতাম, আপনার বিশ্বাস মহব্বত করতাম। দেখছেন বেটা লালাজি, কিন্তু মহব্বত দুইটা গেছে। এটা বহু মুসলমান আছে, দেখতে তো মুসলমান, দেখতে তো নামাজি, দেখতে তো দাড়িওয়ালা, কিন্তু মহাব্বত হইল দুনিয়ার, মহাব্বত হইল গায়রুল্লাহর। বরং আল্লাহ সম্পর্কে হুজুর আল্লাহ ফাল্লাহ আমি মানি না। ঠিক আছে তো, এই বেটা নামাজ পড়ে, মসজিদেও কিছু টাকা পয়সা দেয়, কিন্তু আমাকে কইতে আছে আল্লাহ ফাল্লাহ এগুলো আমার কাছে নাই, এগুলো সামাজিকতা। আর লালাজি কইতে আছে যদিও আমি হিন্দু, কিন্তু আপনার আকীদা আমার বড় মাহবুব ছিল, আপনার আখলাক আমার বড় মাহবুব ছিল, আপনার নামাজ কালাম আমার বড় মাহবুব ছিল, আপনার আচার আচরণ আমার বড় মাহবুব ছিল। এজন্য সকালবেলা কামকাজ গুছাইয়া আমি আপনার এখানে গিয়া এগুলো দেখতে আমার ভাল লাগতো। আর মাঝে মাঝে সময় ওইখানে শুইয়া পুরা সময়টা এখানে কাটাই। যখন মৌতের মুহূর্ত আসলো, মালাকুল মৌত তখন আমাকে বলল যে লালাজি এখন তোমার কিন্তু মৌতের টাইম। अच्छा सुनो, तुमको ये मौलवी कासिम के साथ मोहब्बत है? बोले हाँ जरूर मोहब्बत है। उनके साथ मौत के बाद भी रहना चाहते हो? बोले मौतेर परो तार संगे থাকতে চাও? बोले हाँ मौतेर परो तार संगे থাকতে চাই। বলে যদি মৌতের পরে তার সঙ্গে থাকতে চাও, এখনো মালাকুল মৌত আইসা পৌঁছায় নাই, আমরা অ্যাডভান্স গ্রুপ হিসাবে তোমার এখানে হাজির হইলাম, মালাকুল মৌত এখনো আইসা পৌঁছায় নাই, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতায় দাওয়াত দেয়, আল্লাহ আল্লাহজি কলমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। কলমা শরীফ পড়া শেষ, মালাকুল মউত আজরাইল হাজির। আর তখন তার রূহ কবজ করলো, গুনাহও নাই, কিছু নাই, সে সম্পূর্ণ গুনাহ মুক্ত অবস্থায় সোজা জান্নাতুল ফেরদাউসের উচ্চ ক্লাসে পৌঁছায়। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য জাহের যেরকম বাতেন এরকম হইতে নাও পারে, অন্যরকম হইয়া যাইতে পারে। তো একদল যে ভিতরে ভিতরে আল্লাহকে মানে না, তার নাম কি বলেন না? নাস্তিক। তার নাম কি? আল্লাহকে মানে না, তার নাম কি? নাস্তিকরা হইল গাদ্দার নিমক হারাম। নাস্তিকরা হইল কি? গাদ্দার নিমক হারাম। কিরকম? তেজগাঁও থাকে, পূর্ব তেস্তুরি বাজার বাসা। লন্ডন থেকে দাওয়াত আসলো, সেখানে একজন ওনাকে দাওয়াত দিয়া নিয়ে গেলেন। বাসা হইল তেজগাঁও পশ্চিম তেস্তুরি বাজার। গেলেন লন্ডনে। লন্ডনে গিয়া দেখলেন তার জন্য বিশাল হোটেল রেডি করা আছে, খানা দানা রেডি করা আছে, চলার জন্য গাড়ি রেডি করা আছে, গরম পানি রেডি করা আছে, ঠান্ডা পানি রেডি করা আছে, গোশত মাছ রেডি করা আছে, বাতাস এয়ার কন্ডিশন রেডি করা আছে, চলার জন্য যা যা দরকার সব রেডি করা আছে। উনি 6 মাস পর্যন্ত সেখানে খাইলেন আর পায়খানা করলেন, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করলেন না এই আয়োজনটা আমার জন্য কে করছে। এই লোকটাকে আপনি কি বলবেন? তারে কি ভদ্র বলবেন না নিমক হারাম বলবেন? কোন না, কেন কি বলবেন? ভদ্র বলবেন না নিমক হারাম বলবেন? কেন? বেটা তুই 6 মাস খাইলি, কার খানা খাইলি জিজ্ঞেস করলি না? কে তোরে গোশত খাওয়াইলো জিজ্ঞেস করলি না? কে তোরে মাছ খাওয়াইলো জিজ্ঞেস করলি না? কার টাকায় তুই 5 স্টার হোটেলে থাকতেছ জিজ্ঞেস করলি না? গরম ঠান্ডা পানি কে দিতেছেন জিজ্ঞেস করলি না? একদিনের জন্য জিজ্ঞেস করলি না? তোমারে কি বলা যেতে পারে এখন? নিমক হারাম। কি বলা যেতে পারে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, পায়ের নিচে ফরশকে বিছাইয়া দিল, কোনোদিন জিজ্ঞাসা করলাম না। মাথার উপরে শামিয়ানা আসমানকে টানায়া দিল, জিজ্ঞাসা করলাম না। এই বাতাস আমার জন্য কে ব্যবস্থা করলেন জিজ্ঞাসা করলাম না। এই বায়ু আলো, সূর্যের আলোকে ব্যবস্থা করলেন জিজ্ঞেস করলো না। চন্দ্রের আলোকে ব্যবস্থা করলেন জিজ্ঞেস করলো না। যদি ওই খোদা যিনি তাকে বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি চাঁদ বানাইলেন, যিনি সূর্য বানাইলেন, যিনি বাতাসের ব্যবস্থা করলেন, যিনি আগুনের ব্যবস্থা করলেন, যিনি রিজিকের ব্যবস্থা করলেন, যিনি গরম ঠান্ডার ব্যবস্থা করলেন, তার জীবনের সব কিছুর আয়োজন করলেন, তিনি কে? ওই রিজিক দাতা, আয়োজক, সে খালেক ও মালিককে যে লোকটা মানবে না, তাকে গাদ্দার ছাড়া, নিমক হারাম ছাড়া অন্য কিছু বলা যায়? এই জন্য প্রথম এক ধরনের মানুষ, যারা দেখতে তো মানুষ মুসলমান কিন্তু ভিতরে ভিতরে আল্লাহকে মানে না, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমরা সেই দলে নাই। কে তো আল্লাহ তুমি কবুল করো। আজ 2 নম্বর হইল আল্লাহকে মানে, তবে আল্লাহর সঙ্গে আরেকজনকেও ঢুকাইয়া রাখে। একটা চেয়ার, এই চেয়ারে আল্লাহ থাকনের কথা, আল্লাহকে বসাইলো, আবার আল্লাহর সঙ্গে শয়তানকেও রাখলো। যেটা আমাদের সিস্টেম, আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো। কন্যা আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো। যে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে বসাইয়া রাখে, ছোট মোটো একজন। ওদিনকে একখানে গেলাম, হুজুর উপরে আল্লাহ নিচে আপনি, কথা করেন না। হুজুর উপরে আল্লাহ নিচে আপনি, কইলেন কি এটা? আপনি উপরে আল্লাহ নিচে আমি, মানে আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ অর্ধেক আমি অর্ধেক। আল্লাহ উপরের থেকে রক্ষণাবেক্ষণ করবেন আর আমি নিচের থেকে রক্ষণাবেক্ষণ করবেন, মানে আল্লাহর সঙ্গে এইটা আল্লাহকে তো মানে, সঙ্গে আবার আরেকজনকে ঢুকায়া দেয়। আল্লাহকে মানে সঙ্গে আবার আরেকজন কি ঢুকায়া দেয়। এরে কয় মুশরিক। আগে ওলারে কইছে নাস্তিক, 2 নম্বরে কি নাম? মুশরিক। আর 1 নম্বরে কি নাম? নাস্তিক। 2 নম্বরে কি নাম? 1 নম্বরের পরিচয় আল্লাহকে স্বীকারই করে না। 2 নম্বরের পরিচয় সে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে
অংশীদার বানায়। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। আল্লাহ পাক বলেন আমাকে মানবা, এককভাবে মানবা, অন্য কাউকে আমার সঙ্গে এরকম ছোট মোটো সংযুক্তকরণ যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করণ যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কলব, কলবটা হইল ওয়ান চেয়ার। বলেন না, কলবটা হইল কি? ওয়ান চেয়ার। আল্লাহ পাক বলেন এই কলবের মধ্যে আমি থাকলে শয়তান নাই, শয়তান থাকলে আমি নাই। আমি আরেকজনের সঙ্গে এরকম গাঁটা দিয়া বসি না, বল না, আমি আরেকজনের সঙ্গে গাঁটা লাগাইয়া বলে আমিও বসলাম তুমিও বসো, এরকম ভাগাভাগি করে আমি বসি না। আমি থাকলে শয়তান নাই, শয়তান থাকলে আমি নাই। বহু মুসলমান নিজেরা মূর্তি পূজা করে না, তবে মনে মনে অনেক মূর্তিকে মনের মধ্যে বসাইয়া রাখে। আল্লাহু আকবার। একজনের সঙ্গে দেখা, বলে কি অবস্থা জোয়ান? হুজুর আমি তো ওই যে মনের মধ্যে শুধু আল্লাহু আকবার, মনের মধ্যে এক মহিলাকে বসায়া রাখছে। এখন দিনের বেলাও সেই মহিলা, রাতের বেলাও সেই মহিলা, মনের মধ্যে আরেকটা মানুষকে বসায়া রাখছে। এরকম হয় কি হয় না? বসায়া রাখে আরেকজনকে। না মরতা হু না জিতা হু আজব হালত হামারি হ্যায়। কেউ তো মনের মধ্যে কোনো নারীকে বসায়া রাখছে, কেউ তো টাকাকে বসায়া রাখছে, কেউ তো ক্ষমতাকে বসায়া রাখছে, কেউ তো এরকম নিজের ইজ্জতকে বসায়া রাখছে। বাদশাহ মালে মস্তো মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্তো মা গরিবা হালে মস্ত, খুব রোয়া নাজে মস্তো আশিকা দিদার মস্ত। এক একজন এক একজনের জন্য পাগল। আল্লাহ পাক বলেন অন্য কারোর জন্য পাগলামি আর আমার নামে ইমানদারি চলবে না। পাগলামি হবে শুধু আমার। পাগলামি হবে কার জন্য? मैं आशिक़ मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक़ मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। তাহলে দুই নম্বর কারে কয়? আল্লাহকে মানে সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার বানায়। এর নাম কি বলেন? মুশরিক। এর ঠিকানাও জাহান্নাম। আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা এরা আল্লাহকে মানতো। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। মক্কার মুশরিকরা আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করত। এজন্য তাদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কয় নম্বর গেল? কোন নাম? 2 নম্বর। 1 নম্বর নাম হইল নাস্তিক, আল্লাহকে মানে না। 2 নম্বর নাম হইল মুশরিক, মানে তবে আল্লাহর সঙ্গে আরেকজনকে যুক্ত রাখে, আল্লাহর সঙ্গে আরেকজনকে। 3 নম্বর যে আল্লাহকে মানে কিন্তু রসুলকে মানে না, এর নাম হইল কাফের। এর নাম কি? কাফের। আল্লাহকে মানে রসুলকে মানে না। আছে এরকম কাদিয়ানীরা আমাদের দেশে, আল্লাহকে মানে রসুলকে মানে না, আছে না? আবার কিছু মডার্ন মানুষ আছে, আমরা কোরআন মানি হাদিস মানি না, আছে না এক গ্রুপ? মানে আল্লাহকে মানে রসুলকে মানে না। যে আল্লাহকে মানলো রসুলকে মানলো না। আরে মিয়া সাহেব, তুমি আল্লাহকে যে মানলা, আল্লাহর পরিচয় তুমি কেমনে পাইবা রসুল ছাড়া? আল্লাহু আকবার। আল্লাহকে চিননের একটা মাত্র পথ, সেই পথ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোনো পথে যদি তুমি আল্লাহকে চিনতে চাও, তুমি যদি নিজের সকপল কল্পিতভাবে আল্লাহর কোনো বিশেষণ, আল্লাহর কোনো স্বরূপ তুমি উদ্ঘাটন করো, সেটা রাইট হবে না, বরং সেটা হবে ভুল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা অনুসারে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমাকে জানতে চাও, তাহলে আমার পয়গম্বর যা বলতেছে এটাকে তোমরা গ্রহণ করো। আমার পয়গম্বর যা করতে বলেন এটা করবা, আমার পয়গম্বর যা করতে নিষেধ করেন এটা থেকে বিরত থাকবা। এটার নাম হইল ইমানদারি। আল্লাহু আকবার। তাইলে এটা কয় নম্বর কন্যা? 1 নম্বর হলো নাস্তিক, 2 নম্বর হইল মুশরিক, 3 নম্বর হইল কারে কয়? কাফের। কথা কয় না, কারে কয়? কাফের।
আল্লাহকে মানে কিন্তু রসুলকে মানে না, আল্লাহকে মানে কিন্তু রসুলকে মানে। এ হলো কাফের। কয় নম্বর গেল? 4 নম্বর হইল আল্লাহকে মানে রসুলকেও মানে কিন্তু মুখে মুখে মানে, আসলে মনে মনে মানে না। মন একরকম, মুখ আরেক রকম, মন একরকম, মুখ কি আরেক রকম। এটার নাম হইল মুনাফেক। এর নাম হইল কি? মুনাফেক। মানে আল্লাহকে মানে রসুলকে মানে, সবাই জানে তিনি আল্লাহকে মানেন, সবাই জানে তিনি রসুলকে মানেন, কাজও এমনি করেন, ভিতরে ভিতরে কিন্তু এটা না। ভিতরে ভিতরে কিরকম? এরা যখন মুসলমানদের সঙ্গে থাকে তাইলে ওরা কয় আমরা তোমাদের সঙ্গে আছি, আবার যখন কাফেরদের এখানে যায় আমরা তোমাদের সঙ্গে আছি। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রহমান রাম রাম, কথা কেন কথা? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রহমান রাম রাম। এই যে ব্রাহ্মণদের এখানে গেলে তুমি রাম রাম, মুসলমানদের এখানে আসলে তুমি আল্লাহ আল্লাহ, এটার নাম কি? মুনাফিক। এটার নাম কি? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রহমান রাম রাম। মুখে মুখে তো একরকম, ভিতরে ভিতরে আরেক রকম। এটার নাম কি? মুনাফিক। এটার নাম কি? 1 নম্বরে কি নাম ছিল? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মুনাফিকের ঠিকানা একেবারে নিচের জাহান্নামটা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। একবারে নিচে যে জাহান্নাম, সবচেয়ে ডেঞ্জারাস যে জাহান্নাম, সবচেয়ে কষ্টকর যে জাহান্নাম, ওই জাহান্নামটা হইল বরাদ্দ মুনাফিকদের জন্য। কয়টা গেল? 4টা। এই 4 দল এরা হইল কমপ্লিট জাহান্নামী। বলেন না কমপ্লিট, চিরকালীন জাহান্নাম। এরা সেখান থেকে আর কোনোদিন বের হইবে না। এই 4 নম্বর রাখলেন। এবার 5 নম্বর হইল যে আল্লাহকে মানে রসুলকে মানে, কামও করে, তবে আল্লাহকে মানে রসুলকে মানে, তবে কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে না। কন্যা কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে না, জেনা হইয়া যায় মাঝে মাঝে, ঘুষ খাইয়া লায় মাঝে মাঝে, মিশা কথা কইয়া লায় মাঝে মাঝে। এই যে কবিরা গুনাহ, এই যে তাহলে আল্লাহকে মানে রসুলকে মানে আবার কবিরা গুনাহও ছাড়ে না, এর নাম হইল ফাসিক। বললে এর নাম কি? এ হলো কয় নম্বর? 5 নম্বর। আগের থেকে আবার গণেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ফাসিক। 5 নম্বর কি? ফাসিক। ফাসিক কারে কয়? আল্লাহকে মানে রসুলকে মানে কিন্তু কবিরা গুনাহ ছাড়ে না। কবিরা গুনাহ কি? ছাড়ে না। সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, জিনা ছাড়ে না, দাগাবাজি ছাড়ে না, ধোঁকাবাজি ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, নানান রকমের অপকর্ম ছাড়ে না। এই যে গুনাহের কবিরা গুনাহ ছাড়ে না, গীবত ছাড়ে না, শিকায়েত ছাড়ে না, এই সব কবিরা গুনাহ। আল্লাহকে মানলো, রসুলকে মানলো, সবে ঠিক আছে, কিন্তু গুনাহ ছাড়ে না, কবিরা গুনাহ ছাড়ে না। এর নাম কি? ফাসিক। এর ঠিকানা ও জাহান্নাম। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত হইল বহুতের পরে আল্লাহ পাক যদি বালা লাগে তাইলে আপনাকে ক্ষমা করে দিবেন, কারো কোনো কৈফিয়ত চাইতে দিতে হবে না। আর যদি আল্লাহর কাছে বালা না লাগলো তাইলে আপনাকে হাসপাতালে বাড়ায় দিবে। হাসপাতাল হইল জাহান্নাম। কন্যা হাসপাতাল হইল কি? জাহান্নাম। ওই হাসপাতালে যতদিনে আপনার রোগ না সারবে, হুজুর কয়দিন থাকতে হবে জাহান্নামে? এটা আল্লাহ জানে। আপনার রোগ কতদিন পর্যন্ত হাসপাতালে রাখতে হয় এটা আল্লাহ জানে। কারণ গুনাহটা হইল এমন একটা রোগ, এইটাকে দূর করতে হইলে, এই ক্যান্সারের জারককে দূর করতে হইলে, দুনিয়ার কোনো আগুন দিয়ে পোড়াইলে সেই ক্যান্সারের জারক মারা যায় না। এটাকে দূর করতে হইলে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে ফেলাইয়া দীর্ঘকাল পর্যন্ত পোড়াইতে 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 এক সময় সেই জারকটা মারা যাবে। যেদিন জারক মারা যাবে সেদিন আপনাকে উঠাইয়া জান্নাতে পৌঁছে যাবে। এর নাম হইল ফাসিক। এর নাম হইল কি? কয় নম্বর হইল? কয় নম্বর? 6 নম্বর হইল আল্লাহকে মানে রসুলকে মানে, আমলও করে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, আবার নেক আমল করে। নেক আমল কইরা কইরা আল্লাহকে পাওয়ানোর জন্য গভীর রাত্রে উঠা কান্দাকাটিও করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে আর কান্দে কান্দে আর কয় তুঝে ঢুঁढता हूँ तुझे ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तेरे राह दर है बता दे खुदाया। ও খোদা, তোমারে তালাশ করি কিভাবে তোমাকে পাইতে পারি, দয়া করে রাস্তাটা দেখাইয়া দাও। এজের গভীর রাত্রে উঠটা কান্দে। এর নাম হইল আরিফ। এর নাম কি? এটা কত নম্বর কইলাম? হ্যাঁ, এটা কত নম্বর কইলাম? 1 নম্বর কি ছিল? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আরিফ। 6 নম্বর কি? আল্লাহু আকবার। এই কান্দুন্না গ্রুপের মধ্যে আরিফ রুমি, এই কান্দুন্না গ্রুপের মধ্যে হইল ইমাম গাজালি, এই কান্দুন্না গ্রুপের মধ্যে হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই কান্দুন্না গ্রুপের মধ্যে হইল কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী। আল্লাহু আকবার। এই কান্দুন্না গ্রুপটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এদের শ্বাসের মধ্যে আল্লাহ পাক এরকম শক্তি রাখছেন। দমে আরিফ নসিবে সুবহ দম হ্যায়, দমে আরিফ नसीमे सुबह दम है, उसी से रेशाए माना में नम है। अगर कोई शुआइबाए मुयस्सर, शबाली से कलीमी 2 कदम है, शबाली से कलीमी 2 कदम है। এই আরিফদের নাক থেকে যে শ্বাসটা বের হয়, আল্লাহ পাক বলেন গভীর রাত্রে জিকির করণের বরকতে, গভীর রাত্রে মুরাকাবায় থাকুনের বরকতে, গভীর রাত্রে আমাকে আমার সামনে চোখের পানি ফেলাইয়া কান্দনের বরকতে আমি তাদের নাকের মধ্যে শ্বাসটাকে এরকম শক্তিশালী বানায়া দেই। এই শ্বাসটা যার গায়ে লাগে তার কলবকেও আল্লাহ পাক জিন্দা বানাইয়া দেয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলবো সময় থাকলে। এটা হলো কয় নম্বর কইলাম? হ্যাঁ, সর্বশেষ নম্বর। এই 6 নম্বর ওয়ালা তো আল্লাহরে পাওয়ার জন্য খালি তালাশ করতে আছে। আল্লাহর জন্য আশেক, আল্লাহর জন্য পাগল। এই পাগলামি করতে করতে একটা টাইম যখন পার হইয়া যায়, তখন আল্লাহ পাক, আল্লাহু আকবার, এতদিন পর্যন্ত বন্দায় আল্লাহকে তালাশ করতেছিল। একটা পর্যায়ে যখন পাস হইয়া যায়, তখন থেকে আল্লাহ স্বয়ং বন্দাকে তালাশ করতে থাকে। ওই যে আল্লাহ যেই পর্যায়ে গেলে ইবাদত বন্দেগী গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখুন এবং আল্লাহকে তালাশ করণের মেহনত এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যেই পর্যায়ে পৌঁছে গেলে স্বয়ং আল্লাহ বন্দাকে তালাশ করতে থাকেন। ওই পর্যায়ে পৌঁছে গেলে সেই বন্দাকে বলা হয় ওলি। সেই বন্দাকে বলা হয় কি? ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আমারে শুনান না, 1 নম্বর কি ছিল? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, আর সর্বোচ্চে কে কে এই হাই ক্লাস, সুপিরিয়র, সুপারলেটিভ ক্লাস কে কে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা যখন তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিল নওয়াফিল, দুইটা আছে। তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিল নওয়াফিল। আমাকে পাইতে হইলে আমার হুকুম মতন চলন, এটা হইল স্বাভাবিক রুল। জরুরি হুকুম, এগুলো অনুসারে সে যখন চলবে, এরপরে সে যখন নফল আরো বাড়তি কিছু আমাকে পাওয়ানোর জন্য চেষ্টা করতে থাকবে, তাকাররুব বিল নওয়াফিল বলা হয় হাদিসের পরিভাষায়। একটা পর্যায়ে সে যখন মেহনত করতে থাকে, আমি তাকে কাছে টাইনা লই, এরকম ভাবে কাছে টাইনা লই যে আমি তার হাত হইয়া যাই, আমি তার চোখ হইয়া যাই, আমি তার মুখ হইয়া যাই, আমি আল্লাহু আকবার, আমি তার চোখ হইয়া যাই, যে চোখ দিয়া সে দেখে, আমি তার হাত হইয়া যাই, যে চোখ দিয়া, যে হাত দিয়া সে ধরে, আমি তার কান হইয়া যাই, যে কান দিয়া সে শুনে, আমি তার পা হইয়া যাই, যে পাও দিয়া সে হাঁটে। আল্লাহু আকবার।
শুধু তাই না, সে যখন আমার কাছে কোনো দোয়া করণের জন্য হাত উঠায়, তখন এই হাত নামানোর আগে আগে আমি তার দোয়া কবুল করে ফেলি। আল্লাহ। এবং সে যখন কোনো কিছু থেকে পানা চায়, আমি তাকে অবশ্যই তাকে পানা দে। আল্লাহ আকবার। তখন হয়ে যায় আল্লাহ। আমাদের বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, খাজায়ে বুজুর্গ, খাজা গরিব নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমাদের চিশতিয়া সিলসিলার মহান বুজুর্গ, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উপস্থিত ছিলাম, আমার পীর মুর্শিদ উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনের কোনো বাড়িঘর দুয়ার ছিল না। উনি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি থেকে যখন খিলাফত পান, তো শরীফ জিন্দানি বলছেন যে তোমার কোনো বাড়িঘর দুয়ার হবে না। তো উনি বাড়িঘর দুয়ার বানান মউত পর্যন্ত। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, जिसने अपने जिंदगी में ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাটায় গেলেন, কোনোদিন ঘর বানাইলেন না। কোনোদিন কি ঘর বানাইলেন না। আমাদের বহু বুজুর্গ যারা জীবন কাটায় গেছেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, 20টা বছর ওসমান হারুনির শুধু বিছনা বিছাইলাম আর উঠাইলাম। কথা কন না, বিছনা বিছাইলাম আর, কারণ তো বাড়িঘর দুয়ার নাই। সারা দুনিয়া গিফটে আছে। আমাদের দেশে যেরকম আল্লাহু আকবার, হ্যাঁ, জৈনপুরি কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এই বাংলা আসামের দুয়ারে দুয়ারে, মাঠে মাঠে, রাস্তায় রাস্তায় হাঁটছেন। আল্লাহু আকবার। বাড়িঘর দুয়ার বানাইতেন না, শুধু দাওয়াতের কাম লইয়া, হেদায়েতের কাম লইয়া মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে আসে। আর কৌশল করিয়া করিয়া তখন আমাদের দেশের লোকেরা লুঙ্গি পিনতো না, সতর খোলা রাখতো, একটা ধুতি, একটা লেংটি পিনতো। কি পিনতো কন্যা? লেংটি। কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন, এই মিয়ারা এই লেংটি খোলা লুঙ্গি পিনতো, কারো ডাইলেও কথা শুনে না। তো হযরত ফতোয়া দিলেন, দাগা লাগানো হারাম। কন্যা দাগা লাগানো কি? দাগা বুঝেননি? কোমরের মধ্যে যে একটা রশি বাঁধে ছোটকালে, কোমরের মধ্যে যে একটা সুতা লাগায়, এটারে কয় দাগা। এটারে কি কয়? দাগা। তো হযরত ফতোয়া দিলেন যে কোমরে আল্লাহর হাবিব এরকম কোমরে রশি লাগাইতেন না, সাহাবায়ে কেরাম কোমরে রশি লাগাইতেন না। তোমরা এটা পাইলে কই এটা ব্যবহার করো, নিষেধ, এটা হারাম। উদ্দেশ্য হইল দাগা যদি কাটটা দেওয়া হয় তাহলে লেংটি লাগাইব কোন জায়গায়? এই জন্য লুঙ্গি পিনতে জন্য বাধ্য হয়। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা কত কৌশল করছেন। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 20টা বছর ওসমান হারুনের সঙ্গে ছিলাম, খালি বিছনা বিছাইতাম আর উঠাইতাম। কারণ বাড়িঘর দুয়ার তো নাই। হযরত এই এলাকায় গেছেন, এখানে আজকে থাকবেন, আমি তো বিছনা বিছাইয়া দিলাম, সকালে আবার বিছনা উড়াইয়া কান্দে লইলাম। হযরত বলে সামনে চলো। এইভাবে মউত পর্যন্ত আজও বলা কেউ ইতিহাস বলতে পারে না ওসমান হারুনির কবর কোন জায়গায়, কেউ জানে না, কারণ উনি তো এরকম ঘুরতেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমি এরকম 20 বছর কাটতে আছি। একবার সফরের মধ্যে জঙ্গল, ওই এলাকায় আমাদের রুটি রুটি বানানোর দরকার, আগুন দরকার। তো আগুন খুঁজে পাই না, মানে একটু চতুর্দিকে তাকাইলাম আগুনের কোনো ব্যবস্থা আছে কিনা। দূরে এক জায়গায় দেখলাম আগুন জ্বলতেছে, বোঝা যাইতেছে। ওসমান হারুনি আমাদের একজনকে বললেন, যাও ওখান থেকে একটু আগুন নিয়ে আসো। আমাদের একজন গেলেন, বললেন যে আমি ওসমান হারুনির খাদেম, একটু আগুন দাও। তোমরা কারা? বলে আমরা মুসলমান মুসাফির। বলে মুসলমান? আমরা মুসলমানকে আগুন দেই না। বলে কেন? বলে আমরা হইলাম অগ্নি পূজারক, আমরা আগুনকে পূজা করি। আগুন আমাদের কাছে অনেক বড় জিনিস, মাবুদ, যার পূজা আমরা করি, এটা কোনো মুসলিমকে আমরা দিতে পারি না। বলে অনেক ব্যাঘাতটা করলো, দিল না। খাদেম চলে আসলো, হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত এরা তো আগুন দিল না। বলে কেন? ওরা বলে এটা ওদের মাবুদ, এখান থেকে আগুন দেওয়া যাবে না, যেহেতু আমরা মুসলিম। আচ্ছা। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তখন জালালের মধ্যে চলে আসলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি ওসমান হারুনির চোখ বড় হয়ে গেছে, ভিতরের মধ্যে আল্লাহ পাকের গিয়ে চলে আসছে। আল্লাহ গেলেন, গিয়া বললেন যে আমার একটু আগুন ভিক্ষা দাও না, আমি সঙ্গে মুসাফিররা আছে, আমরা একটু রুটি উটি বানাবো।
তুমি কে? বলে আমি একজন মুসলিম মুসাফির। বলে আমরা কোনো শুধু মুসাফির হইলে দিতাম, মুসলমান শব্দ লাগাইয়া দিছো এই জন্য তো আর দিতে পারি না। বলে কেন, মুসলমান শব্দ তোমার কি আবার খারাপই করলো? কয় যে মুসলমানকে আমরা এটা দিতে পারি না। হযরত ওসমান হারুনি সোজা হয়ে বসলেন, বললেন যে কেন দিবা না কেন? বলে আগুন আমাদের মাবুদ। বলে কি আগুন তোমাদের? বলে আমাদের মাবুদ। বলে আগুনকে তোমরা পূজা করো? বলে আমরা। বলে আল্লাহ, পূজা তো আল্লাহ, আগুনকে কিভাবে তোমরা পূজা করো, কেন পূজা করো? এরা বলল আগুনকে পূজা করে রাজি করতে চাই, কারণ আগুনের কাছে গেলে তো আগুন পোড়ায়া ফেলে। এদের পূজা করতে 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 হয়তো এমন একটা সময় আসবে যখন আগুন আর আমাদেরকে এরকম উল্টা সিধা পোড়াইবে না। ওসমান হারুনি বললেন, বহু বছর তো তোমরা পূজা করলা, তোমাদের বাপ দাদারা পূজা করছে, এখনো কি সেই সুযোগ আসছেনি? এটা পোড়ানো বন্ধ করানোর কোনো সুযোগ আসছে? না, এখনো আমরা পুরা রাজি করে সাজতে পারি না, এখনো সময় লাগবে। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনো, হুকুম হইল আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আগুন পোড়াইতে পারে না, পানি ডুবাইতে পারে না, বাতাস উপড়াইতে পারে না, সব কিছুর একক কর্তৃত্ব কার? আগুন হইল আল্লাহর গোলাম। আগুনের ব্যাপারে আপনি এরকম কথা বলতেছেন, আমাদের দেবতা, আপনি তো খাইলাইব আগুন। আগুন আমাকে খাইতে পারবে না। কেন? যেহেতু আমি আগুনকে যে চালায় ওই মাওলার সঙ্গে আমার সম্পর্ক, এই জন্য আগুন আমাকে পোড়াইতে পারবে না। বলে চ্যালেঞ্জ। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ নিলাম। ওদের সর্দার ছিল, ওই সর্দারের কোলের মধ্যে তার 6-7 বছরের একটা শিশু ছিল। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ নিলেন, আর এদেরকে কিছু বললেন না। সর্দারের কোল থেকে 7 বছরের বাচ্চাটাকে টান দিয়া লইয়া নিজের কোলে লইলেন, লইয়া এক দৌড়ে আগুনের ভিতরে গিয়ে পড়ছে। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন 2 ঘন্টা, বলেন না কয় ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে বসে বসে উনি একবার জিকির করে, একবার নামাজ পড়ে, একবার বাচ্চারে আদর করে, একবার কোলে উঠায়, আবার কিনার দেয়া বয়, বসো বসো আমি নামাজ পড়ি, আল্লাহু আকবার। এরা তামাশা দেখতে আসে 2 ঘন্টা পর্যন্ত ওই আগুনের ভিতরে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন, ওই মুজিজার ছায়া হইল ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, বুজুর্গানে দ্বীনের কারামত, এটা হক, কোনো সন্দেহ নাই। তবে এটাকে বুঝা লইতে হইব। অনেকে আবার মিশামিশি কারামত বানায়, খামোখা কারামত বানায়। আপনাকে কারামত কাকে বলে? অস্বাভাবিক কোনো ঘটনা, এটা যদি কোনো আল্লাহওয়ালা থেকে হয় এটার নাম হইল কারামত। আর যদি আল্লাহওয়ালা থেকে না হয়, কোনো যোগী থেকে হয়, কোনো সাধক থেকে হয়, কোনো জ্যোতিষ থেকে হয়, কোনো বৌদ্ধ থেকে হয়, কোনো বেনামাজি থেকে হয়, কোনো জটওয়ালা থেকে হয়, কোনো উজু করে না, গোসল করে না, আসে না কিছু মানুষ, অস্বাভাবিক ঘটনা দেখায়, এগুলোকে কারামত বলা হয় না, এগুলোকে বলা হয় ইস্তেদরাজ। কি বলা হয় এগুলোকে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যে জাদুকররা হযরত মুসার সামনে সাপ বানায়া দিছিল, ঠিক না বে ঠিক? এরা কি মুসলমান ছিল? তাইলে এরা সাপ বানাইছে না, বুঝা গেল অস্বাভাবিক ঘটনা কোনো অমুসলিম থেকেও হইতে পারে। আপনাকে হিসাব করতে হবে এই অস্বাভাবিক ঘটনা কার কাছ থেকে হইল। এটা যদি কোনো আল্লাহওয়ালা থেকে হইল, কোনো শরীয়তওয়ালা থেকে হইল, তাইলে এটা কারামত। যদি কোনো শরীয়তওয়ালা থেকে হইল না, কোনো আল্লাহওয়ালা থেকে হইল না, এটাকে তখন কারামত বলা হবে না, এটাকে বলা হবে ইস্তেদরাজ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের প্যারা বান্দা ছিলেন। শুধু এটাই না, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আজমির শরীফের মধ্যে এসে বসলেন, পৃথ্বীরাজ তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে চ্যালেঞ্জ করার জন্য সবচেয়ে বড় তার যে জ্যোতিষ ছিল সাধুরাম, এই সাধুরামকে পাঠালেন।